বাংলা সিনেমার স্বর্ণযুগ পুলক বন্দ্যোপাধ্যায়কে ছাড়া কি ভাবা যায়? একের পর এক স্মরণীয় গান দিয়ে গেছেন। আজও খোলা আকাশে বা বদ্ধ ঘরের মন খারাপে গুনগুন করে উঠি আমরা সেই গানের কথা, যেন কতই না আপন। কবিতা লিখতেন একসময়, আনন্দবাজার পত্রিকায় ছেপেও বেরোতো। তখন নেহাতি কম বয়স, কিন্তু উত্তেজনা কম ছিল না। কবিতার খেলা কখন যে সুরে সুরে জড়িয়ে যাবে জানতেন না পুলক। সেই ছোট্ট বয়সেই গান লেখা শুরু, প্রেমের গান, বিরহের কথা। বাড়ির লোককে সেসব দেখানো যায় নাকি? পাকা ছেলে বলে দু চার কথা শুনিয়ে দেবে বরং। শেষে নৌকা ভিড়ল জামাইবাবু সরোজ মুখোপাধ্যায়ের কাছে। তিনি তখন সিনেমার প্রযোজক। শ্যালকের এমন গুণ দেখে আর আটকে রাখতে চাননি সরোজবাবু। সিনেমা থেকে থিয়েটার, রেডিও, সব জায়গায় কথার ডালি নিয়ে হাজির হতেন পুলক বন্দ্যোপাধ্যায়। তার শব্দে ভর করে সুরকার, গায়করা জাল বুনতেন। প্রথম রেকর্ড হওয়া গানটি সিনেমার অঙ্গ ছিল না। নিখিল বন্দ্যোপাধ্যায়ের গলায় বেজে উঠেছিল, এবার আমি মা চিনেছি। কি আশ্চর্য সমাপতন! জীবনের একদম শেষ লগ্নে এসেও সেই শ্যামা মায়ের কথাই বলেছেন পুলকবাবু। 1998 সালে মান্নাদের গাওয়া আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসে দিয়েই শেষ হয় তার জীবনের যাত্রা। এই একটু জায়গা পাওয়ার জন্যই কতই না আকুতি। 1931 সালে 2রা মে পশ্চিমবঙ্গের হাওড়া জেলার শালকিয়াতে জন্মগ্রহণ করেন পুলক বন্দ্যোপাধ্যায়। বাবা কান্তিভূষণ বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনের ছাত্র ছিলেন, অভিনয়ও করতেন। বাবার শিল্পী জীবনের সূত্রে পুলকদের বাড়িতে অনেক শিল্পীর যাওয়া আসা ছিল। অভিনেতা, গায়ক, সুরকারদের আড্ডা জমত তাদের বাড়িতে। এসবের ভেতর বেড়ে ওঠা পুলকের মধ্যে সৃষ্টিশীল নানা কাজের প্রতি আগ্রহ জন্মায়। স্কুল ও বাড়িতে গান, নাটক এবং আবৃত্তির অনুষ্ঠানে পুলক সক্রিয় ছিলেন। ছোটবেলা থেকেই তার গান লেখার প্রতি এমন ঝোঁক ছিল যে একবার শরীর খারাপের দোহাই দিয়ে হাওয়া বদলের জন্য চলে যান বোনের বাড়ি ঘাটশিলায়। উদ্দেশ্য লেখাপড়ার চাপ এড়িয়ে গান লেখা। 1 মাস পরে যখন ফিরে এলেন, তখন নিজের লেখার সঙ্গে তার 25টি গান। তাঁর লেখা গানগুলো শুনে সহজেই বলা যায় গানগুলোর বিশেষত্ব হলো প্রাণোচ্ছ্বাস। যে কোনো ঘটনাকে তিনি সুন্দর ছন্দে ফেলে গানে রূপ দিতেন। তার গান শুনে বোঝা যেত কতটা সাবলীল দৃশ্য বা পরিস্থিতি অনুযায়ী গান লিখতে পারতেন তিনি। অন্যের সুরের ওপর ছন্দ ফেলে গান লেখায় তিনি ছিলেন দারুণ দক্ষ। চলচ্চিত্রের গানের জন্য এটা খুবই দরকার হতো। এই কারণে হঠাৎ গানের দরকার পড়লেই ডাক পড়ত পুলক বন্দ্যোপাধ্যায়ের। একবার হৈমন্তী শুক্লাকে নিয়ে ইংল্যান্ডে গান গাইতে গিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। ফিরে এলেই শুরু হলো বিতর্ক। হেমন্তের স্ত্রী বেলা প্রায় বাড়ি থেকে তাড়িয়েই দিলেন হৈমন্তী শুক্লাকে। কেরিয়ার প্রায় ধ্বংসের পথে তখনকার উঠতি গায়িকা হৈমন্তীর। তখন তিনি ধরলেন পুলক বন্দ্যোপাধ্যায়কে। তিনিই নিয়ে গেলেন মান্নাদের কাছে। পুলক বন্দ্যোপাধ্যায়েরই লেখা 2টি গান ছিল মান্নাদের কাছে। সেই গান দুটি সুরও করা ছিল। পুলক বন্দ্যোপাধ্যায় আর মান্না দে নিজেদের মধ্যে পরামর্শ করে গান দুটি দিলেন হৈমন্তীকে। সেই গান দুটি হলো আমার বলার কিছু ছিল না এবং ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। হৈমন্তী শুক্লা গাইলেন এবং ফিরে পেলেন তার হারানো সঙ্গীত জীবন। 1987 সালের কথা, অক্টোবর মাস। কিশোর কুমার মারা গেছেন। কুমার শানু তখন মুম্বইতে। তাঁর গুরু ছিলেন কিশোর কুমার। কুমার শানু তখন সংগ্রাম করছেন মুম্বাইতে জায়গা করে নেওয়ার জন্য। গুরুকে স্মরণ করে কিছু একটা করতে চাইলেন। গেলেন পুলক বন্দ্যোপাধ্যায়ের কাছে। তার জন্য পুলক বন্দ্যোপাধ্যায় লিখলেন সেই বিখ্যাত গান, অমর শিল্পী তুমি কিশোর কুমার, তোমায় জানাই প্রণাম। সুপারহিট হলো সেই গান এবং কুমার শানুর নিজের পরিচয়ও। গানেই তো পুলক বন্দ্যোপাধ্যায়ের প্রথম এবং শেষ পরিচয়। 4000-এর বেশি গান লিখেছেন। ক্লাস 10-এ পড়ার সময় অভিমান ছবির জন্য গান লিখেছিলেন সেই সময়ের বিখ্যাত সুরকার আরশি পাল বা রামচন্দ্র পাল। গানগুলো তিনি পোস্টে পাঠিয়েছিলেন। কলকাতায় এসে গীতিকারকে দেখে আরশি পাল দ্বিধায় পড়ে গেলেন। সত্যি কি এই ছোকরা গান লিখেছে? নিশ্চয়ই অন্যের গান নিজের বলে চালাচ্ছে। পরে স্টুডিওতে বসেই গান লিখে দেখাতে হলো পুলক বন্দ্যোপাধ্যায়কে। পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা গান সবচেয়ে বেশি গেয়েছিলেন মান্না দে। গানের ব্যাপারে মান্না দে অত্যন্ত খুঁতখুঁতে ছিলেন। গানের কথা, বাক্য বা শব্দ পছন্দ না হলে তিনি গান গাইতেন না। তবে পুলক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে সেসব ছিল না। বিনা প্রশ্নে গানটা গাইতে রাজি হয়ে যেতেন। আমি শ্রী শ্রী ভজহরি মান্না গানটি পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা, ছিল প্রথম কদমফুল ছবিতে।
এই গান নিয়ে একটা মজার ঘটনা আছে। পুলক বন্দ্যোপাধ্যায় একবার গেছেন গায়ক মান্নাদের বাড়িতে, গিয়ে দেখেন মান্না দে নিজে রান্না করছেন। রসুই ঘরে মান্না দেকে দেখে গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় লিখলেন আমি শ্রী শ্রী ভজহরি মান্না এই গানটি। পরে মান্নাদের কণ্ঠে এই গানটি ঐতিহাসিক জনপ্রিয়তা অর্জন করেছিল। সুরকার নচিকেতা ঘোষের সঙ্গে অনেক কাজ করেছেন তিনি। নচিকেতার সুরে ধন্যী মেয়ে ছবিতে যা যা বেহায়া পাখি জানা গানটি শোনেনি এমন শ্রোতা পাওয়া কঠিন হবে। এছাড়া আমার ভালোবাসার রাজপ্রাসাদে এক বৈশাখে দেখা হলো দুজনার এই গানগুলো দারুণ জনপ্রিয়। জীবনের প্রায় প্রতিটি মুহূর্ত থেকেই যেন গানের কথা বের করে আনতে পারতেন পুলক বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি এবং গানের মিটার বুঝে অল্প সময়ে গান লেখা তার বাঁহাতের খেলা ছিল। সেই রকমই কয়েকটা ঘটনা এখানে তুলে ধরা হলো। একবার এক আত্মীয়ের বাড়িতে গিয়ে ভুলবশত অন্য বাড়ির কলিং বেল টিপে দিয়েছিলেন পুলক। এক নারীকে হাসি মুখে বের হতে দেখে তিনি লিখে ফেললেন ও কেন এত সুন্দরী হলো, অমনি করে ফিরে তাকালো। একবার দুর্গাপুজোয় তিনি গিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়ি। পুলক বন্দ্যোপাধ্যায় তখন হেমন্তর বাড়িতে পৌঁছলেন, তখন হেমন্ত স্নান করছিলেন। বাড়িতে পুলক এসেছে শুনে তড়িঘড়ি করে প্রায় ভিজে অবস্থায় এসে হাজির হলেন পুলকের সামনে। বললেন কতদিন পরে এলে, একটু বসো, তৈরি হয়ে আসি। ব্যাস, এই বাক্যগুলো তার মনে ধরে গেল। হেমন্ত সেখান থেকে সরতেই খাতা কলম নিয়ে বসে পড়লেন পুলক। লিখলেন কতদিন পরে এলে, একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল যদি শোনো। সে গান তো আজও হিট হয়ে আছে হেমন্তর কণ্ঠে। একবার বিমান ভ্রমণ করার সময় এক বিমানবালাকে দেখে তিনি লিখলেন ও চাঁদ সামলে রাখো জোছনাকে। একবার এক অনুষ্ঠানে এক নারীর কান থেকে ঝুমকো খুলে পড়ে গেল, সেটি কুড়িয়ে নিয়ে তার হাতে তুলে দিলেন এবং লিখে ফেললেন সেই ঐতিহাসিক গান জড়োয়ার ঝুমকো থেকে একটা মতি ঝরে পড়েছে। এইভাবেই যে কোনো মুহূর্তকে তার অনুভূতির রঙে রাঙিয়ে গান লিখে ফেলতেন। আরেকটি দিনের গল্প। একবার বাড়িতে এঘর ওঘর করে ঘুরছেন, এমন সময় নচিকেতা ঘোষের ফোন এলো। জানতে চাইলেন কোনো নতুন গান আছে নাকি। পুলক বন্দ্যোপাধ্যায় শোনালেন দুটি লাইন। নচিকেতা ঘোষ তখনই তার বাড়িতে তাকে ডেকে পাঠালেন। যেতে যেতে পুরো গানটি লিখে ফেললেন পুলক বন্দ্যোপাধ্যায়। সেই গানটি ছিল কফোঁটা চোখের জল ফেলেছ। মান্নাদের কণ্ঠে পরবর্তীকালে এই গানটি অসম্ভব জনপ্রিয়তা অর্জন করেছিল। শুধু সময়কেই ধরে না, সময়কে এড়িয়ে বিপরীতভাবের গানও তিনি লিখতেন। খুব ফুটবল খেলতে ভালোবাসতেন, ছিলেন মোহনবাগানের সমর্থক, মাঠে চলে যেতেন প্রায়ই, মোহনবাগানের খেলা মিস করতেন না। একদিন খেলা চলছিল, গ্যালারিতে পুলক বন্দ্যোপাধ্যায় বিরতিতে একটা কাগজ কুড়িয়ে লেখা শুরু করলেন। খেলা সংক্রান্ত কিছু নয়। পরে মান্না দে সে গান গেয়েছেন। হৃদয়ের গান শিখে তো গায়গো সবাই। বিপরীত পরিবেশে বসেই লিখে ফেললেন রোমান্টিক গান। লতা মঙ্গেশকরের জন্য একটি গানের ক্ষেত্রেও এমনটাই ঘটেছিল। এক রেস্তোরাঁর ন্যাপকিনে বসে তিনি লিখেছিলেন রঙ্গিলা পাখিরে কে ডাকে। আরেকটি ঘটনা বলি, এই ঘটনাটি মান্নাদের সঙ্গেই। কলকাতা বিমানবন্দর থেকে মান্না দেকে নিয়ে ফিরছিলেন পুলক। পথে মান্না দে একটি ঠুমরি গুনগুন করে গাইছিলেন। ঠুমরিটি মান্নাদের কাকা কৃষ্ণচন্দ্র দের কাছে শেখা শ্যাম ঘোংঘাটকে পট খোলো। হঠাৎ পুলক বন্দ্যোপাধ্যায়কে মান্না দে বললেন এই রকম একটা গান লেখা যায় না। গাড়ি ততক্ষণে প্রায় শ্যামবাজারে। পুলক বললেন গানটা এসে গেছে মশাই, চলুন এখনই করে ফেলা যাক। কাছেই গানের স্কুল মানিচক্র, সেখানে গিয়ে একটা ঘর চেয়ে নিয়ে হারমোনিয়াম আর খাতা কলম নিয়ে বসে পড়লেন দুই মহারথী। তৈরি হলো নতুন এক গান, ললিতা ওকে আজ চলে যেতে বল না। এমন ঘটনা আরও আছে। মান্না দে সেদিন একটা কাওয়ালি শুনিয়েছিলেন। কাওয়ালি শেষ হতেই পুলক বন্দ্যোপাধ্যায় বললেন এর ঠিক ভাবটা কি তা আমি বুঝিনি, পাগল নাকি? মান্না দে বললেন কার ঘাড়ে কটা মাথা আছে যে আমাকে পাগল বলবে? তবে হ্যাঁ, বলেই পুলক বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে তিনি বললেন আপনি বললে আলাদা কথা। শুনে পুলক বন্দ্যোপাধ্যায় কোনো কথা বললেন না, কেননা তখন তিনি লিখতে শুরু করেছেন। সেদিন তিনি লিখেছিলেন যখন কেউ আমাকে পাগল বলে। সে সময়ের বোম্বের অনেক শিল্পীর প্রথম বাংলা গান পুলক বন্দ্যোপাধ্যায়েরই লেখা। লতা মঙ্গেশকর, কবিতা কৃষ্ণমূর্তি, অলকা ইয়াগনিক, কিশোর কুমারদের সঙ্গে দারুণ সখ্য ছিল তার। কিশোর কুমার তাকে আদর করে পোলাও বাবু বলে ডাকতেন। মুম্বইয়ে একবার কিশোর কুমারের গান হবে, প্রতিশোধ ছবি। অনেক কষ্টে তার শিডিউল পাওয়া গেল। মেহবুব স্টুডিওতে প্রথম গানটি রেকর্ডিং হলো, হয়তো আমাকে কারো মনে নেই।
গান শেষে কিশোর কুমার তড়িঘড়ি করে বের হয়ে যাবেন, এবার সিঁড়িতে তাকে আটকানো হলো, আরেকটি গান গাইতে হবে। মনের বিরুদ্ধে কিশোর কুমার আবার ঢুকলেন। এবার তিনি গাইলেন, আজ মিলন তিথির পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার, ওরে গান গেয়ে যা, যা সুর দিয়ে যা। গান শেষে চোখে মুখে আনন্দ নিয়ে কিশোর কুমার বললেন, পোলাওবাবু গানটা দারুণ লিখেছেন, একেবারে তালমিছরির মতো মিষ্টি। এমনই সাধুবাদ তিনি অনেকবারই পেয়েছিলেন জীবনে। সঙ্গীত পরিচালকদের চোখের মণি ছিলেন তিনি, কিন্তু শেষ জীবনে কি যে হলো, সেই তালমিছরির মতো মিষ্টি গান লেখা পুলক বন্দ্যোপাধ্যায় ভীষণ অবসাদগ্রস্ত হয়ে পড়লেন। তার কাছের বন্ধুদের থেকেই জানা যায় শেষের দিকে আর লিখতে পারতেন না পুলক, বেঁচে থাকার ইচ্ছাই হয়তো শেষ হয়ে আসছিল। 1999 সালের 7ই সেপ্টেম্বর গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন তিনি। তার এমন অনাকাঙ্ক্ষিত চলে যাওয়ায় অনেকেই বিশ্বাস করতে পারেননি। সেই ঘটনার 2 দিন আগেই 5 তারিখে বসে তিনি লিখেছিলেন, আমাকে একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসি। কী কারণে নিজেকে হত্যা করেছিলেন সেই রহস্য আজও অজানা। তিনি কি কারোর ব্যবহারে আঘাত পেয়েছিলেন, পারিবারিক অশান্তি ছিল, কেউ জানতে পারেনি আজও। সেই সময় অনেকে এমনটাও জানিয়েছিলেন, শেষ দিনগুলোতে নাকি ঘাটে বসে গঙ্গার দিকে তাকিয়ে থাকতেন। মৃত্যুর পর মান্না দে এক সাক্ষাৎকারে বলেছিলেন, জীবনরসিক পুলক এই ঘটনা ঘটাবে আমার কাছে অকল্পনীয়। সে নৌকা থেকে ঝাঁপ দিল। অবশ্য একটা আক্ষেপের কথা নিজেই জানিয়েছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়। তার জীবনে কথায় কথায় রাত হয়ে যায় তিনি লিখেছেন, আমি আধুনিক গানে লিখতাম, আধুনিক গানই লিখছি, আর যতদিন বাঁচব ততদিন এই আধুনিক গানে লিখে যাব। আমি কবি ছিলাম কিনা জানি না, তবে কৈশোর থেকে বুঝে নিয়েছিলাম গান লেখা কবিতা লেখারই অঙ্গ। এখনকার কবিরা আমাদের গীতিকার আখ্যা দিয়েছেন, যার ফলে আমরা গীতিকার হয়ে গেছি, কবি হতে পারিনি। হয়তো এই আক্ষেপই পুলক বন্দ্যোপাধ্যায়কে শেষ জীবনে আত্মহত্যার পথ অবলম্বন করতে বাধ্য করেছিল। চ্যানেলের পক্ষ থেকে এই মহান ব্যক্তিত্বের উদ্দেশ্যে সশ্রদ্ধ প্রণাম। তথ্যগুলি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।